আজ একটি নতুন ভিডিও নিয়ে আবার এলাম আপনাদের কাছে। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা 9 ওয়ার্ডের সিস্কা কোম্পানির একটা এলইডি বাল্ব। এই বাল্বটার প্রবলেম হচ্ছে এটা ব্লিঙ্কিং হয়, দপদপ করে জ্বলে। এটাকে এই এই লাইন দিলাম, দেখুন দপদপ করছে, দেখছেন লাইটটা ব্লিঙ্কিং হচ্ছে। এটাকে কিভাবে রিপেয়ার করা যায় সেটাকে আপনাদের সামনে দেখাবো। এটা দেখুন, প্রথমে এলইডিটাকে আমি এই ডিফিউজারটাকে খুলছি। এই খুললাম, দেখুন। এবার প্রথমে কাজ হচ্ছে কি, এটাকে সাপ্লাই দিলাম, দিয়ে দেখতে হবে কোথায় প্রবলেম হয়েছে। সবগুলো এলইডি দেখুন দপদপ করছে, এর মধ্যে দেখতে হবে কোন এলইডিটা খারাপ আছে। যদি খারাপ থাকে সেটাকে রিপ্লেস করার চিন্তা ভাবনা করতে হবে, না হলে ভিতরে ড্রাইভারের কাজ করতে হবে। এলইডির উপরে এলইডি কোনো প্রবলেম না পেলে তখন ড্রাইভার সার্কিট আমি ভিতরটা খুলবো, খুলে ড্রাইভার সার্কিটটা কীরকমভাবে সারা যায় সেটা করব। প্রথমে আমি দেখে নিচ্ছি এলইডির মধ্যে কোনো এলইডি খারাপ আছে কিনা। এই পরপর দেখব। একটা তার নিয়ে এই দুটোকে শর্ট করে দিয়ে দেখতে হবে কোনো এলইডি প্রবলেম আছে কিনা। এ দেখুন, এই এলইডিটা প্রবলেম আছে, যার জন্য লাইটটা ব্লিঙ্কিং হচ্ছিল। এলইডিটা পুরোপুরি ওপেন হয়নি, যার জন্যে কিছুটা লাইন যাচ্ছে বলে, সাপ্লাই কম পাচ্ছে বলে এটা দপদপ করছে। এখন আমি কি করব, এই এলইডিটাকে 4টে স্টেপে এই ব্লিঙ্কিংটা বন্ধ করা যায়। এর সলভ করতে গেলে 4টে পজিশন দরকার, সেগুলো দেখাবো কিভাবে করবো আমি। এখানে দেখুন, এই যে এলইডিটা দেখছেন এইটাই খারাপ হয়েছে। এই পেন দিয়ে মার্কিং করে দিলাম, কালো করে দিলাম, দেখুন। এটাকে প্রথমে আমি কি করব, এখানে দেখুন হাউ টু রিপেয়ার ব্লিঙ্কিং প্রবলেম 9 ওয়াট এলইডি। এখানে প্রবলেমটাই, এই প্রবলেম সলভ 4 স্টেপ, মানে চার ধরনের 4টে টেকনিকে এই এলইডিটাকে আমি সারতে পারি। দেখুন এখানে 1 নম্বর বলছে কি, এখানে দেখুন এই মার্কিং করে দিয়েছে, দেখুন পেন দিয়ে এলইডিটা, এটা ডিস্টার্ব আছে, ওই জন্য এখানে লিখেছি 1 নম্বরে দেখুন চেঞ্জ 1 ডিস্টার্ব এলইডি, মানে একটা এলইডি খারাপ আছে সেটাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন একটা ড্রয়িং করেছি আমি, ডিস্টার্ব এলইডি, এটা মার্কিং করে দিয়েছি। আবার এটাকে রিপ্লেস করতে গেলে চেঞ্জ একটা নতুন এলইডি, এইরকম ধরুন এরকম বোর্ড থেকে একটা যদি এলইডি খুলে নিয়ে এখানে যদি রিপ্লেস করা যায়, চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে এই ব্লিঙ্কিংটা বন্ধ হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, দেখুন ডিস্টার্ব এলইডি রিপ্লেস অ্যাড 10 ohms কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্ট। বলছি কি, এখানে যে এলইডিটাকে তুলে ফেলে দিয়ে এখানে একটা কোয়ার্টার ওয়াটের 10 ohmsের একটা রেজিস্ট্যান্স দিলেও কিন্তু এই ব্লিঙ্কিং বন্ধ হবে। এটা গেল 2 নম্বর। এবার দেখুন 3 নম্বরটা কি বলছে, চেঞ্জ নিউ এমসি পিসিবি বোর্ড। টোটাল এই এলইডি বোর্ডটা এইটাকে পুরো চেঞ্জ করে দেওয়ার কথা আমি এখানে বলেছি। এটা চেঞ্জ করে দিলেও এই ব্লিঙ্কিংটা বন্ধ হবে। দেখুন এবার যদি এই ব্লিঙ্কিংটা চেঞ্জ করে দেওয়ার পরেও যদি না বন্ধ হয়, তখন কি করতে হবে, দেখুন এই 4 নম্বর পয়েন্টে বলেছি ইফ ডু নট ওয়ার্ক, যদি এতেও না কাজ হয় তাহলে প্লিজ রিপ্লেস দ্য ক্যাপাসিটার 4.7 UF 100 ভোল্ট ইন ড্রাইভার সার্কিট। এর মধ্যে যে ড্রাইভার সার্কিটটা আছে তার মধ্যে দেখবেন 4.7 UF 100 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে। ওই ক্যাপাসিটারটা ফুলে যেতে পারে, পুড়ে যেতে পারে, বিভিন্ন কারণে ওটা লিকেজ হতে পারে। ওইটা রিপ্লেস করে দিলেও এই ব্লিঙ্কিংটা বন্ধ হবে। তবে সেক্ষেত্রে এই সব এলইডি ল্যাম্পগুলো কিন্তু ওকে থাকতে হবে, এলইডি এই এমসিপিসিবি বোর্ডটা কি ওকে থাকতে হবে, তবে ওটা চেঞ্জ করলে এটা কাজ হবে। তাতেও যদি না হয়, তখন আইসিটা যদি দেখা যাচ্ছে যে ড্যামেজ হয়েছে, তাহলে আইসি রিপ্লেস করে কোনো দরকার নেই। এগুলো খুব কম দামে পাওয়া যায়, অর্ডিনারি
একটা বাজার থেকে নিয়ে একটা নতুন ড্রাইভার ওটা রিপ্লেস করে দিয়ে সব থেকে বেটার কাজ হয়। আমি যেটা করি মোটামুটি এই টুকিটাকি প্রবলেমগুলো এইটা সলভ হয়। দেখুন এবার আমি কি করব, দেখুন এইটা এই এলইডিটা আছে এটা আমি রিপ্লেস করবো না। আমার আগের ভিডিওতে আমি দেখেছি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে কিভাবে 9 ওয়াটের ল্যাম্প রিপেয়ার করা যায়, তাতে আমি বলেছি, সেটা আর দেখালাম না, আর এটাও রিপ্লেস করলাম না। আমি এখন কি করব, এই বোর্ডটাকে আমি তুলে দেবো, দিয়ে নতুন একটা এমসি পিসিবি বোর্ড একটা লাগিয়ে এই এলইডিটা সোল্ডারিংটা ছাড়াচ্ছি। দেখুন এখানে এই 9 ওয়াট একটা এমসি পিসিবি এটা লাগিয়ে দিলাম, নতুন বোর্ড। এবার এই দুটো লিড আছে দেখছেন, লালটা পজিটিভ আছে আর কালোটা নেগেটিভ আছে। পজিটিভটা পজিটিভ পয়েন্টে লাগালাম, এবার নেগেটিভটা এই ব্ল্যাক ওয়্যারটা যেটা আছে এটা আমি নেগেটিভে লাগাবো। দেখুন এই নেগেটিভে লাগালাম, সোল্ডারিং হয়ে গেল। এমসি পিসিবিটা লাগালাম নতুন। এবার লাইন দিয়ে দেখব ব্লিঙ্কিং প্রবলেমটা আর আছে কিনা। এই দেখুন ব্লিঙ্কিং প্রবলেম আর নেই, প্রবলেম সলভ হয়ে গেছে, আর কোনো রকমও কাঁপছে না। দেখুন ভালোই জ্বলছে। এই উপরে ক্যাপটা লাগিয়ে দিলাম। এই এলইডিটা সারলাম। এখানে একটা ব্যাপার আছে দেখুন, অনেকে এই ব্লিঙ্কিং প্রবলেম হলে এইটা ড্রাইভারটা খুলে আগে চেকিং করে, কিন্তু ওটা না চেকিং করে আমার মনে হয় এই ডিফিউজারটা খুলে এই বোর্ডটাকে আগে দেখতে হবে বোর্ডটা ওকে আছে কিনা। এই ব্লিঙ্কিং প্রবলেমটা এই বোর্ডে আছে না ভিতরে সার্কিটে আছে। প্রথমে ওই জন্য এই বোর্ডটাকে আমি চেক করে নিলাম যে ওকে আছে কিনা। দেখলাম যে হ্যাঁ একটা এলইডি ফল্টের জন্য এটা প্রবলেম হচ্ছে। তাই এলইডি প্রবলেম সলভ করার জন্য এই 4 রকম 5 রকম নিয়ম তো দেখলেন, এই সিরিয়ালি এরকম একটার পর একটা চেক করে সারা যায়, প্রত্যেকটা দিয়ে সারা যায়। আমি এইটা আর অত করলাম না, এটা কমপ্লিট চেঞ্জ করে দিলাম, এই বোর্ডটাকে চেঞ্জ করে দিলাম। আপনারা দেখবেন যে এই প্রবলেমে অনেকে ভিতরে বোর্ডটা খোলে, কিন্তু খোলা উচিত নয়।
এটা কি করলে হয়, এটা ভোল্টেজ ড্রপ হলেও হয়। আরেকটা জিনিস করতে পারেন, এই যে বোর্ডটা লাগানো ছিল দেখুন এই পুরোনোটা, এইটা খুলে দিয়ে এখানে একটা নতুন বোর্ড প্রথমেই যদি আগে লাগিয়ে দিয়ে চেক করা যায়, যদি দেখা যায় ভালোভাবে জ্বলছে, তাহলে জানবেন যে একদম ওকে আছে, বোর্ডটা ওকে আছে। প্রবলেম যা হচ্ছে ড্রাইভার সার্কিট হচ্ছে, তখনই ড্রাইভার সার্কিটটা খুলে ওর রিপেয়ারিং করতে হবে। রিপেয়ারিংয়ের এখানে বলে দিয়েছি দেখুন, এই যে ফল্ট হয়, ব্লিঙ্কিং প্রবলেমটা হয় 4.7 ভোল্ট ক্যাপাসিটার যখন লিকেজ হয় বা পুড়ে যায় বা ফুলে যায়, তখন এই জিনিসটা হয়। আর এবার আইসি প্রবলেম বা কোনো কিছু সার্কিটের ড্যামেজ হয়ে গেলো, সেগুলো আর চেঞ্জ করা অনেক ঝামেলা। ওগুলো না করে কমপ্লিট একটা ড্রাইভার, ছোট ড্রাইভার 9 ওয়ার্ডের একটা লাগিয়ে দিলে সব থেকে সহজ হয়, খাটুনিও কম হয়, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাই এই আজকের আমার মোটামুটি ভিডিও। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক একটা শেয়ার করে দেবেন। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।